বন্ধুরা, শিব মন্দিরের একটি অবিচ্ছেদ্য অংশ হলো নন্দী। সবার আগেই দেখা মেলে শিবলিঙ্গের দিকে তাকিয়ে থাকা নন্দীর মূর্তি। নন্দী হলো পুরুষের কর্মক্ষমতা ও ভক্তির প্রতীক। শিবের সকল গণের মধ্যে উল্লেখযোগ্য ও মহাদেবের প্রিয় ভক্ত হলো তার বাহন নন্দী। চলুন আজ জেনে নেব নন্দীর কাহিনী। কিভাবে নন্দী শিবের বাহন হয়ে উঠল তা নিয়ে শিবপুরাণে বর্ণিত কাহিনী আজকের আলোচ্য বিষয়। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। পুরাকালে শিলাদ নামক এক ঋষি শিবের ভক্ত ছিলেন। তিনি শিবের তপস্যা করে নন্দীকে পুত্র সন্তান হিসেবে লাভ করেন। নন্দী ক্রমে পিতার সান্নিধ্যে বড় হয় ও পিতার কাছ থেকে সমস্ত বেদ ও শাস্ত্রজ্ঞান লাভ করে। ক্রমেই সে কামশাস্ত্র, অর্থশাস্ত্র ইত্যাদি রচনা করে। একবার ঋষি শিলাদের আশ্রমে মিত্র ও বরুণ নামক দুই দিব্য ঋষি আতিথ্য গ্রহণ করেন। নন্দী তাদের আগমনের পর থেকে তাদের যথার্থ সেবা করে। কিন্তু ঋষি মিত্র ও ঋষি বরুণ যাবার সময় ঋষি শিলাদকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিলেও নন্দীকে কোনো রকম আশীর্বাদ না দিয়েই চলে যান। ঋষি শিলাদ এই প্রসঙ্গে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন নন্দীর আয়ু কম, তাই তাকে মিথ্যা আশীর্বাদ তারা দিতে চাননি। এই কথা জানার পর থেকেই ঋষি শিলাদ চিন্তিত হয়ে পড়েন এবং নিজের চিন্তার কথা পুত্রকেও জানান। নন্দী তখন বলে যে ভগবান শিবের আশীর্বাদে তার জন্ম হয়েছে তিনিই তাকে রক্ষা করবেন। এই বলে সে মহাদেবের উদ্দেশ্যে কঠোর তপস্যা করতে শুরু করে। নন্দীর তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তাকে দেখা দেন এবং বর চাইতে বলেন। এই অবস্থায় যে কেউ থাকলে সে বর হিসাবে নিজের আয়ু চেয়ে বসত, কিন্তু নন্দী সারা জীবন শিবের কাছে থাকার বর চাইল। নন্দীর এমন ভক্তি ও ভালোবাসায় অভিভূত হয়ে মহাদেব তাকে আলিঙ্গন করেন এবং তাকে ষাঁড়ের রূপ দিয়ে নিজের বাহনের স্থান দেন। সেই থেকেই নন্দী অমর হয়ে ওঠে। বন্ধুরা, গরুর মধ্যে যেমন কামধেনু শ্রেষ্ঠ, ঠিক তেমনি ষাঁড়ের মধ্যে নন্দী হলেন শ্রেষ্ঠ। নন্দীর স্থান মহাদেবের সান্নিধ্যে। নন্দীর কানে নিজের মনস্কামনা বললে মহাদেব তা দ্রুত পূর্ণ করেন। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমই আরও ভিডিও পেতে ঐশ্বরিক দীপ্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।